নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। আমাদের 9টি গ্রহের মধ্যে শনি এমন একটি গ্রহ যার দশা চলে 19 বছর। কারুর জন্ম ছকে যদি শনি ভালো থাকে সেই সব ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকারা হয় ধীর স্থির অধ্যবসায়ী ধৈর্যবান। তা অনেক সময় যাদের রাশি লগ্ন সঠিক জানা থাকে না বা ডেট অফ বার্থ সঠিক জানা থাকে না, সেক্ষেত্রে আপনারা যদি দেখেন যে কোনো কাজ করতে করতে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, বা ব্যবসা করতে করতে হয়তো আপনারা ঋণ নিয়ে ব্যবসা করছেন, ভালোই চলছিল, কিন্তু 2-1 বছর ধরে সে ব্যবসাটা আর কোনো ভালো চলছে না বা ব্যবসায় প্রচুর লস হচ্ছে। অনেক সময় দেখা যায় যে যে কাজের এনার্জি আপনাদের আগে অনেক ছিল, বর্তমান সময়ে কাজের এনার্জি আপনারা পাচ্ছেন না, শরীরে অনেক কষ্ট অনুভব হচ্ছে, বা আপনাদের টোটাল যে এনার্জি পাওয়ার মনে হচ্ছে যে দিনের পর দিন কমে যাচ্ছে, ধৈর্য হারিয়ে যাচ্ছে, বা একটুতেই আপনারা ইরিটেট হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু যাদের রাশি লগ্ন জানা নেই, এটা ভাবতেই হবে যে হয়তো বর্তমান সময় আপনাদের শনির ঢাইয়া বা শনির সাড়ে সাতি শুরু হয়েছে। তাছাড়াও যাদের রাশি লগ্ন জানা থাকে না, কিছু কিছু নাম নাম তো সবারই থাকে, নাম হিসাবে রাশি হয়। যেমন বর্তমানে গ, দন্তের স, ছ, চ, বর্গের জ, খ, ড, এই সব নামের যারা জাতক জাতিকারা আছেন, যাদের রাশি লগ্ন জানা নেই, তাদের কিন্তু শনি সাড়ে সাতির প্রভাব বর্তমান সময় ফেস করতেই হচ্ছে। কিন্তু এই সব যখন আপনাদের সমস্যা হবে, পারিবারিক অশান্তি, হঠাৎ করে সমস্যা এসে যাওয়া, আর শনি যেহেতু নির্দেশ করে আমাদের চুল, দাঁত, মানে হাড়, হঠাৎ করে চোট আঘাত লেগে যাওয়া, হঠাৎ করে কোনো দুর্ঘটনার শিকার হওয়া, হঠাৎ করেই কোনো সমস্যা চলে আসা, সেখানে কিন্তু জানতে হবে যে শনির একটা কুপ্রভাব পড়ছে। বিশেষ করে এই সব নামের যারা জাতক জাতিকারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু শনি সাড়ে সাতির একটা প্রভাব চলছে। তা যাদের রাশি লগ্ন জানা আছে, যার মকর, কুম্ভ, মীন, সেক্ষেত্রে তো শনি সাড়ে সাতি প্রভাব একটা চলছে। আবার এদিকে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, এদের ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া চলছে। তা শনি যেহেতু আমাদের একটা ভাইটাল প্ল্যানেট, 19 বছরের দশা চলে শনির, তা সেক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমান সময়ে যাদের এই সাড়ে সাতি চলছে বা ঢাইয়া চলছে, সেখানে কিন্তু নানান ধরনের সমস্যা আসতে পারে। সব থেকে যেটা কষ্টদায়ক হয়ে যায় অর্থ কষ্ট। হঠাৎ করে চলতে থাকা বিজনেস যখন খারাপ হয়ে যায়, হঠাৎ করে কর্মক্ষেত্রে কর্মের পদোন্নতি ঘটে বা কর্ম চলে যায়, বা এমন দেখা যায় যাদের সন্তান হচ্ছে কিন্তু সেই সন্তান মানসিক ভারসাম্যহীন বা যে কোনোভাবে শারীরিকভাবে অসুস্থ বাচ্চা জন্মাচ্ছে, এগুলো কিন্তু শনির সাড়ে সাতির একটা নেগেটিভ প্রভাব। তাই যাদের জন্মছক জানা আছে, সেক্ষেত্রে যদি আপনারা জানেন যে এই সময় আপনাদের সাড়ে সাতি বা ঢাইয়ার প্রভাব চলছে, সেক্ষেত্রে আপনারা প্রত্যেক দিন কিন্তু শিবের উপাসনা করুন, সেক্ষেত্রে ভালো প্রভাব পাবেন। তারপরেও যদি দেখছেন যে শনির সাড়ে সাতি প্রভাবে বা ঢাইয়ার প্রভাবে আপনাদের প্রচণ্ড ঋণ হয়ে গেছে, সেই ঋণের জালে আপনারা জর্জরিত হয়ে যাচ্ছেন, কিছুতেই সেই টাকা পয়সা আপনারা আগের মতো আয় করতে পারছেন না, বা শরীর স্বাস্থ্য আপনাদের আগের মতো আর সুস্থ হতে পারছে না। শনি যেহেতু ক্রনিক ডিজিজ, একটা কোনো রোগ হলে সেটা কিন্তু অনেক দিন ধরে চলতেই থাকে যদি শনি আপনাদের রাশিচক্রে খারাপ জায়গায় থাকে। শনি মঙ্গল, শনি চন্দ্র, শনি রাহু, শনি রবি, এই সব যোগগুলো যদি মানে আপনাদের জন্ম রাশিচক্রে থাকে, সেখানে কিন্তু একটা নেগেটিভ প্রভাব আপনাদের আসবেই। শনির 3টে নক্ষত্র থাকে, পুষ্যা, অনুরাধা আর উত্তর ভাদ্রপদ। তা যে এই নক্ষত্র 3টে যদি রবি গ্রহের পাশে বসে, সেখানে কিন্তু পিতার সাথে মতবিরোধ হয়ে যায়, সম্পত্তি থেকে বঞ্চিত হতে হয়, নানান ধরনের মান সম্মান হানি ঝামেলার মধ্যে পড়তে হয়। তা আপনারা যদি দেখছেন আপনাদের ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা প্রত্যেক দিন না হলেও শনিবার আর মঙ্গলবার দরজার বাইরে একটি মাটির পাত্রে কিছুটা হলুদ সর্ষে, তার মধ্যে 5টা লবঙ্গ, একটি কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন। এটা শনি মঙ্গলবার অবশ্যই করবেন, পারলে প্রতিদিনই করবেন। এতে কিন্তু যে শনির সাড়ে সাতি প্রভাব বা ঢাইয়ার প্রভাব
অনেকাংশেই কমে যাবে, প্রভাব অনেকাংশেই কমে যাবে। এইগুলো করতে পারা, শিবের অর্চনা তো আপনাদের করতেই হবে। ওং নমঃ শিবায় বা ওং রুদ্রায় নমঃ। শ্রাবণ মাস চলছে, আপনারা শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করুন, দুধের সাথে কালো তিল মিশিয়ে অর্পণ করুন। অবশ্যই এই যে নেগেটিভ প্রভাব, এর থেকে অনেকাংশেই ভালো থাকতে পারবেন।